আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি নাবিলা। আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে একটা ভিন্নধর্মী ডেজার্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন কিন্তু শীতকাল চলছে, আর শীতের সময় কিন্তু এই পাতাকপিটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এটাকে কিন্তু অনেকে বাঁধাকপিও বলি আমরা। তো পাতাকপি দিয়ে আমি আজকে আপনাদেরকে দুধ সেমাই তৈরি করে দেখাবো। এটা খেতে অনেকটা সেমাইয়ের মতো, তাই এটার নাম দিয়েছি পাতাকপির দুধ সেমাই। আর এটা যদি আপনি বানিয়ে কাউকে খেতে দেন তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা পাতাকপি দিয়ে বানানো। আপনার এটা যদি কেউ খায় তাহলে বলবে যে এটা সেমাই। আর সেমাইয়ের থেকেও টেস্টটা এটা অনেক বেশি ভালো। আশা করি আপনারা সবাই যদি বাসায় বানিয়ে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই এটার টেস্টটা অনেক বেশি ভালো। তো আমাদের যেটা লাগবে, এখানে আমি একটা পাতাকপি নিয়েছি। অবশ্যই একটু কচি টাইপের নেবেন। তো এখানে আমি এরকম টাইপের একটা পাতাকপি নিয়েছি। এখন এটাকে ভালো মতো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো এই কাটাকুটির কাজে আমার আম্মু হেল্প করছে। আমি আবার বেশি চিকন করে কাটতে পারি না। আর এই কাজটা কিন্তু অবশ্যই একদম চিকন করে কেটে নিতে হবে। আর যদি আপনারা বটি দিয়ে কাটতে না পারেন তাহলে যদি ছুরি থাকে ছুরি দিয়ে কেটে নেবেন, অথবা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে পিলার দিয়ে। পিলার দিয়ে কিন্তু একদম চিকন চিকন করে কেটে নিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এরকম চিকন করে কেটে নিতে হবে। যত বেশি চিকন করে কেটে নেবেন তত বেশিই কিন্তু ভালো হবে। তো এখন আমি একটা পাত্রে পানি নিয়েছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে পানিটা তাড়াতাড়ি কিন্তু বলক চলে আসবে। এখন আমরা এই পাতাকপিগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে, কারণ এটা যদি আমরা ভাপিয়ে না নিই তাহলে কিন্তু একটা গন্ধ থেকে যাবে। সো এটাকে আমরা প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এতে হবে কি, পাতাকপির যে একটা স্মেল থাকে সেই গন্ধটা বের হয়ে যাবে। তো 10 মিনিটের মতো আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি কিন্তু কোনো পরিমাণ লবণ দিইনি, কারণ সেমাই যেহেতু বানাবো এখানে লবণ না দিলেও হবে। লবণ দেওয়ার কোনো দরকার নেই। এখন এটাকে আমি ছেঁকে নেব। এটাকে আমি এভাবে ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি, যখন এটা ঠান্ডা হবে তখন এভাবে হাত দিয়ে চেপে চেপে আরও এক্সট্রা পানিটুকু বের করে দিবেন। তো আমি যেহেতু স্ট্রেনার নিয়েছি তাই আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। এটা বেশি সহজ হয়। আপনাদের যদি স্ট্রেনার না থাকে তাহলে এভাবে আমি ফার্স্টে যে দেখালাম হাত দিয়ে চেপে চেপে, সেভাবেও কিন্তু পানিটা বের করে নিতে পারেন। আর অবশ্যই ঠান্ডা করে নিন, তা না হয় কিন্তু হাত পুড়ে যাবে। তো এখানে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এই 2 লিটার পরিমাণ দুধকে আমি ঘন করে প্রায় হাফ লিটারের মতো করে নেব। আমি এখানে 2টা তেজপাতা দিয়ে নিয়েছি। আর আমি এখানে 2টা এলাচ আর 1 পিস দারচিনির টুকরা দিয়েছিলাম। সরি, আসলে এটা স্কিপ হয়ে গিয়েছে, কিভাবে যেন ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনিও দিয়েছি। এই দুধটাকে এখন আমরা ঘন করে নেব। ঘন একটা দুধ আমাদের দরকার হবে। তো এইদিকে দুধটা ঘন হতে হতে আমি একটা প্যানে এইখানে প্রায় 1/4 কাপের মতো ঘি দিয়ে দিলাম। আর এটা তৈরি করতে কিন্তু ঘি দরকার হবে। এখানে কিন্তু সয়াবিন তেল দিলে কিন্তু এটার টেস্ট ভালো আসবে না। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কিশমিশ। আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে নেবেন। আর আমি 3টা এলাচ আর দারুচিনির টুকরা দিয়ে দিলাম। এখন এটাকে হালকা আঁচে আমরা ভেজে নেব। এটা আবার জানি পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। হালকা আঁচে এটাকে ভেজে তারপর আমরা এখানে দিয়ে দিব সেই পাতাকপিগুলো। এখন এটাকে আমি 7 থেকে 8 মিনিট হালকা আঁচে এটাকে ভেজে নেব। ভেজে নিলে হবে কি, পাতাকপির যে একটা, ওই যে বললাম একটা যে কেমন একটা গন্ধ থাকে না, সেটা একদমই থাকবে না। আর অবশ্যই অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে হবে। আর এইদিকে আমার কিন্তু এই দুধটাও ঘন হয়ে গিয়েছে। আমি এখানে 2 লিটার পরিমাণ দুধকে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এইখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন, তবে যেটা ইউজ করেন না কেন অবশ্যই একটু ঘন করে নিতে হবে। তো এখন আমি দুধটা দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, যেহেতু আমরা পাতাকপিটা কিন্তু অলরেডি সিদ্ধ করে নিয়েছি, আবার কিন্তু আমরা ঘিতে ভেজেও নিয়েছি। তাই দুধটা দেওয়ার পরে কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো আপনারা চাইলে এরকম পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন, অথবা এইরকম আমার মতো একটু ঘন করেও নামিয়ে নিতে পারেন। এটা আপনাদের পছন্দ মতো। আমি একটু ঘন থাকা অবস্থায় আর কি নামিয়েছি, বেশি পাতলা করিনি। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরেকটু বেশি ঘন হয়ে যায়। আর এটা খেতে সত্যি কথা বলতে অসম্ভব মজার হয়।
আর এটা পরিবেশনের সময় কিন্তু আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম দিয়ে তারপর পরিবেশন করতে পারেন, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আপনারা পাশে থাকবেন। এছাড়া একটা লাইক দিতেও কিন্তু ভুলবেন না। আর অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, আপনারা কিন্তু এইভাবে পাতাকপি দিয়ে কিন্তু দুধ সেমাই তৈরি করে দিতে পারেন। পাতাকপির সেমাই, এটা কিন্তু বাচ্চারাও খুব মজা করে খাবে। আর এটার নামটা আমি দিয়েছি পাতাকপির দুধ সেমাই। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।